আহ, এই কাঁঠালের স্বাদ বুঝলি দেবেন, এটা হলো প্রেম, জিভে লেগে থাকে। ভাই, তুই রোজ রোজ কাঁঠাল খাচ্ছিস, পেট তো গন্ডগোল হয়ে যাবে। মানুষ প্রেমে পড়ে বউ আনে, তুই প্রেমে পড়ে কাঁঠাল আনিস। বুঝলি দেবেন, মানুষ বলে না, কাঁঠাল মানে গ্রীষ্মের রাজা, আর আমি হলাম কাঁঠালের রাজা। তো তোর জন্য নাম দেই কাঁঠাল সিধু। তোর নাম হলো কাঁঠাল সিধু। তবে একটা চিন্তা মাথায় ঘুরছে। কি আবার? কাঁঠালের আইসক্রিম নাকি কাঁঠাল দিয়ে পোলাও? না রে ভাই, শোন, কাঁঠাল তো খাই রোজ, কিন্তু যদি চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করি, চিন্তা কর, কাঁঠালের নরম অংশ, চিংড়ির গন্ধ, আহ, জমে একেবারে ক্ষীর রে। চিংড়ি? চিংড়ি দিয়ে আবার কাঁঠাল কে রান্না করে? কি সব আজগুবি কথা যে বলো না তুমি। চুপ কর, এবার আমি কাঁঠাল সিধু থেকে হব রান্না সিধু। রান্নাঘরে বিস্ফোরণ ঘটাবো আমি কাঁঠাল চিংড়ির স্বাদে। ভাই, একটা কথা বলি, বুড়ির গাছে চোখ দেওয়ার আগে দৌড়ানো প্র্যাকটিস করে নিও, না হলে কাঁঠালের বদলে লাঠি খাবে। সব সম্ভব, আগে মন বানাই, পরে রান্না। দেবেন, তুমি ভাবতে পারো, এই নরম কাঁঠালের স্বাদ আর যদি চিংড়ির গন্ধ মিশে যায়, তখন তো মুখে এক অন্যরকম অনুভূতি হবে। ভাই, তুমি কি বোঝো না বুড়ি কত কিপটে? ওর গাছ থেকে একটা কাঁঠাল কেটে নেওয়া মানে ওর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দেওয়া। তাই তো ভাবছি, বুড়ির মন পেতে হবে আগে, ওর কথা শুনতে হবে, ওকে বোঝাতে হবে। কি, তুমি এখানে কি করছো? আমার কাঁঠাল গাছের কাছে দাঁড়ানো মানে মৃত্যুর সঙ্গে মেলামেশা করা। আমার গাছ থেকে একটা পাতা, একটা ফলও কেটে নেবার অনুমতি নেই। বুড়িমা, আমরা জানি কাঁঠাল তোমার জীবনের অংশ গো, আমরা শুধু একটু স্বপ্ন পূরণের চেষ্টা করব। স্বপ্ন? আমার কাঁঠাল নিয়ে কারো স্বপ্ন দেখার অধিকার নেই। আমার কাঁঠালের গায়ে হাত দিলে আমি চুপ থাকবো না। বুড়ি, আজকাল সবাই নতুন কিছু করে, নতুন স্বাদ বানায়। তুমি যদি একটু সাহায্য করো, আমরা সবাই খুশি হব গো। তুমি কি জানো, এই গাছটা আমার স্বপ্ন আর দুঃখের সঙ্গী। এই কাঁঠালের পেছনে আছে আমার পুরনো গল্প, আমার জীবন। বুড়ি, আমরা তোমার গল্প শুনতে চাই, তোমার অনুমতি চাই, যাতে আমরা তোমার গাছ থেকে একটু কাঁঠাল পেতে পারি। শুনতে ভালো লাগে তোমাদের কথা, কিন্তু শুধু কথা দিয়েই হবে না, বিশ্বাসও করতে হবে। আর সেই বিশ্বাস পেতে গেলে প্রমাণ চাই। শুনছি সে তো নতুন রান্নার চিন্তা করতেছে, কাঁঠাল আর চিংড়ি এক লগে। বুড়ি, তুমি কাঁঠাল দাও, দেখি কতটা মজা হয় ওই রান্নায়, দাও তুমি কাঁঠাল। হ্যাঁ বুড়িমা, তোমার সম্মতি পেলে আমরা সবাই মিলে খুশি হব, আর তোমার জন্য একটা বড় উৎসব হবে গো। উৎসব? আমার কাঁঠাল গাছ থেকে উৎসব? আমি চাই আমার অনুমতি ছাড়া কেউ হাত দেবে না, আর রান্নার শেষে আমাকে একটা প্লেট অবশ্যই দিতে হবে।
প্লেটের জন্য তো আমি রাজি, বুড়ির রান্নার প্রধান অতিথি। ঠিক আছে বুড়িমা, তোমার কথাই শেষ কথা। কিন্তু মনে রেখো, যদি কেউ গোপনে আমার কাঁঠাল চুরি করে না, তবে ঠাকুরদার মতো লাঠি দিয়ে মোকাবেলা করব। বুঝেছি বুড়ি, তোমার কাঁঠালের পাহারায় আমরা খুশি। এবার আসল খেলা শুরু। ভাই, আমি তো প্রস্তুত, এবার বলো কি করতে হবে। শুনছো, ওই সিধু আবার বেপরোয়া হয়ে উঠেছে। চিংড়ি আর কাঁঠাল একসাথে রান্না করবে, কেমন যেন গল্প কাহিনী। আরে মা, শুনছি শুনছি, ওর রান্নার গন্ধ আইলে চিংড়ি পর্যন্ত গা ঢাকা দেয়। গুজব না গো, গুজব না। ও রান্নার নাম শুনলেই আমার পেটের ভেতরটা কেমন কেমন করে গো। চিংড়ি আর কাঁঠাল একসাথে শুনতেই কেমন বাজে লাগে। তবে সিধু হয়তো নতুন স্বাদ আবিষ্কার করেছে। আবিষ্কার করেছে। শুনলাম বুড়ি এক টুকরো কাঁঠাল দিতে রাজি হয়েছে। তবে শর্ত দিছে, বুড়ি নিজেই রান্নায় বসবো আর একটা প্লেট হাতে রাখবো। ওরে বাবা, ভাবো তো, বুড়ি নিজে রান্নার প্রধান অতিথি। কি হবে সেই দৃশ্য। ভাই, গুজব ছড়িয়ে গেছে, পুরো গ্রাম আমাদের রান্নার খবর নিয়ে নাটক বানাতে পারে। হ্যাঁ, বুড়ির কাঁঠালের রহস্য আর সিধুর চিংড়ির তাণ্ডব কার না দেখতে ইচ্ছে করবে। আরে গুজব হলে কি, আজ মজাই হবে, সবাই মিলে আনন্দ করব। তুমি জানো, এই গুজবই আমাদের মিলনের কারণ হবে। তুমি যদি ভালো রান্না করো, বুড়িও তোমার বিয়া দিতে পারে। আরে হ্যাঁ, রান্না শেষে আমরা সবাই মিলেমিশে নাচবো আর গান গাবো। তোমরা চিংড়ি আর কাঁঠাল নিয়ে যতই শোরগোল করো না কেন, আমার গাছটা যেন ভালো থাকে, আর রান্নার সময় আমাকে ভুলে যেও না। নিশ্চয় বুড়িমা, তোমার সম্মতি আমাদের গর্ব গো। শোনো, এই কাঁঠাল শুধু এক ফল নয়, এই ফলের মধ্যে আছে আমাদের গ্রীষ্মের গন্ধ, আমাদের স্মৃতির ছায়া। বাবু, আপনি এমন আবেগ নিয়ে কথা বলতেছেন এই কাঁঠাল নিয়ে, হ্যাঁ? কারণ এই কাঁঠাল আমার শৈশবের গল্প, আমার বয়সের স্মৃতি। তোমরা জানো, আমি ছোটবেলায় স্কুলে যেতাম এই গাছের নিচ দিয়ে। গ্রীষ্মে এই গাছটা ছিল আমাদের বিশ্রামের জায়গা। বাবু, এই গাছটার জন্য যে এত ভালোবাসা, তা সিধু আর আমরা সবাই বুঝি। আর তাই তো সিধু নতুন রান্না নিয়ে এত আগ্রহী। বাবু, আপনার কবিতার মতো যদি আমার রান্নাও হয় তবে আমি খুশি। তুমি তো জানো, ভালো রান্না মানে ভালোবাসা আর শ্রদ্ধা। কাঁচা কাঁঠাল আর চিংড়ির গন্ধ মিলে যেন এক অপূর্ব সুর বাজে। বাবা, আপনি কি কবিতা লিখতেছেন নাকি কাঁঠাল নিয়া? হ্যাঁ, কিছু ছড়া রচনা করেছি, শুনবে? কাঁঠালের ডালে
গ্রীষ্মের রোদ ঝলসে ওঠে, শিশির ফোঁটা পড়ে, মিষ্টি স্বপ্ন জাগে, চাঁদের আলোয় রাত্রি গানের সুর বাঁধে। সেই কাঁঠালের গন্ধে প্রাণে পায় ভালোবাসা। আরো শোনান না বাবু, আরো শোনান। আমাদের গ্রামে যত্নে গড়া কাঁঠালের গাছ বৃদ্ধির ছায়া দেয়, মায়ায় মাখাবাজ। রান্নার পাতিলে মিশুক সুধার স্বাদ, চিংড়ির গন্ধে ভরে উঠুক গ্রামের সবার মন ও প্রাণ। বাবু, আপনার এই কবিতা আমার নতুন ভাবনাকে আরো শক্তিশালী করে দিল। বাবু, আপনার কবিতা শুনে আমাদের মনে নতুন আশার আলো জ্বলে উঠল। আসলে প্রতিটি কাঁঠাল, প্রতিটি ফল আমাদের সংস্কৃতির অঙ্গ। সেটার মর্যাদা রক্ষা করাটা আমাদের দায়িত্ব। চাঁদের আলোয় জলে কাঁঠালের মিষ্টি গন্ধ, গানের সুরে ভাসে প্রাণের অমূল আনন্দ। রান্নায় মিশুকে ফলের গর্ব আর শ্রদ্ধা, গ্রামের ঐতিহ্যে থাকুক চিরদিনের ছন্দ। বুড়িমা, আপনি দেখুন, এটা গরুর জন্য একটু ভুসি। আপনার গরু আজকাল মাঠে কম খায়, তাই ভাবলাম আপনার জন্য একটু ভালোবাসা পাঠাই। কি রে, কি এনেছিস এসব? তোদের মতলবটা কি বলতো? গরু ভালো থাকবে, সে আপনাকে আরো বেশি সাহায্য করবে। সত্যি বলতে, আমি আপনার মন পেতে চাই, যাতে এই একটা কাঁঠাল পেতে পারি। আর একটু কথা বলো ভাই, বুড়ি মন ভালো না হলে কাঁঠালের স্বপ্ন তো ডুবে যাবে। তোমাদের এই কথা শুনে মনে একটু খুশি হচ্ছে, কিন্তু শুধু খাবার দিয়ে কথা হয় না, মনেও আসতে হবে। বোধ তো আছেই, এবার আমি পা ধরবো। কি, পা ধরবি? ওসব নাটক আমাকে দেখাতে আসিস নে। ভাই, বুড়ির মন পেতে পা ধরতে হয় নাকি? না 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 না, কিন্তু ভালোবাসা দেখাবো অবশ্যই। তোরা ভালোই হাস্য রসিক, কিন্তু আসল কথা হলো আমার কাঁঠাল গাছের জন্য দায়বদ্ধ হওয়া। বুড়িমা, আমি প্রতিজ্ঞা করছি কাঁঠাল গাছের খেয়াল রাখবো, কেউ গোপনে কাঁঠাল তুলবে না। আমি কথা দিচ্ছি বুড়িমা, আমি কথা দিচ্ছি। তাহলে হয়তো ভাবা যেতে পারে আমি তোমাদের জন্য একটা কাঁঠাল দেব, কিন্তু একটার বেশি নয়, ঠিক আছে? ধন্যবাদ বুড়িমা, আপনি আমাদের জীবনের সত্যিকারের রানী। আজ থেকে বুড়ির অনুমতি ছাড়া একটা পাতা বা কাঁঠালও ছোঁয়া যাবে না, বলে দিলাম। একদম ঠিক বলেছ। আর তোরা রান্না করতে গেলে আমাকেও ডাকবি। তোমরা এতদিন আমার কাঁঠাল গাছের মর্যাদা রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছ, সেটা আমি লক্ষ্য করেছি। আর তাই তোমাদের জন্য আজ একটা বিশেষ ঘোষণা করব। জি বুড়িমা, ঘোষণা করুন। বুড়িমা, আমরা বুঝি আপনার শর্তগুলো, সেই সব মেনে কাজ করব। শর্ত একটাই, আমি কাঁঠাল কাটতে বসলে তোমরা যেন অনুপ্রাণিত থাকো, আর যেন আমার পেছনে লুকিয়ে কেউ কিছু না করে। বিশেষ করে ডান দিকের মাঝারি একটা কাঁঠাল
আমি তোমাদের দেব। বুড়ি, সেটা আমাদের জন্য অনেক বড় সুযোগ। আপনি যেটা ভালো মনে করেন। আরেকটা কথা, ওই কাঁঠাল কাটার সময় অবশ্যই আমি সাথে থাকতে চাই, কারণ গাছের প্রতি আমার অনেক টান আছে। বুড়িমা, আপনি থাকলে আমরা খুবই খুশি হব। আমরা আপনার নির্দেশ মেনে চলবো। আর রান্নার সময় অবশ্যই আমায় ডাকবে। রান্নার শেষে আমার জন্য একটা প্লেট রেখে দেবে। বুড়িমা, প্লেটের কথা তো ছিলই। আপনি ছাড়া এই উৎসব অসম্পূর্ণ। ঠিক আছে, তবে তোমরা খেয়াল রেখো, যদি গোপনে কাঁঠাল তুলতে যায় কেউ, তার জন্যে আমি কঠোর হব। বুড়ি, ওগুলো আর হবে না। আমরা সেদিকে খেয়াল রাখবো। আমাদের সঙ্গে আপনার আশীর্বাদ থাকলে আমরা সফল হবই। তোমাদের কথাতে আমার বুড়ো মন প্রাণবন্ত হয়ে উঠেছে। তাহলে আর দেরি কেন? চলো চলো, বাজার থেকে চিংড়ি কিনে আসি। চলো চলো। ভাই, এই চিংড়ির ঝাঁকা কাঁধে নিতে নিতে মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ রে, আমারও সেটাই মনে হচ্ছে। আজ চিংড়ি কাঁঠাল ইতিহাস হবে রে ভাই, ইতিহাস হবে। আই আই সিধু, শুনলাম তুই কাঁঠালের মধ্যে চিংড়ি ঢুকিয়ে রান্না করবে। তা সত্যি নাকি রে? এই সিধু, সত্যি নাকি? আজ এমন রান্না হবে যে গন্ধে আপনারা গান ধরবেন, খেয়ে নাচ শুরু করে দেবেন। একটা কথা বলি, গন্ধটা আগে থেকে আসছে। আমার মনে হয় বাজার থেকে চিংড়িও আনন্দে নাচছে। আরে ভাই, শুনেছি আজ গ্রামের নতুন উৎসব হচ্ছে, কাঁঠাল উৎসব। টিকিট কই? টিকিট লাগবে না, শুধু হাসি মুখে খেতে আসলেই হবে। তবে শর্ত একটাই, শ্রদ্ধা নিয়ে খেতে হবে। শ্রদ্ধা নিয়ে খেতে হবে। তুমি কও রান্না কই হইব? আমি একটা বালতি নিয়ে আসবো। আমার পেট ছোট না কিন্তু। তুমি আগে লাইনে দাঁড়াও না ভাই, বুড়ি কিন্তু প্রথম প্লেট বুক করে ফেলেছে। এমন রান্না আমি আমার জীবনেও শুনিনি। দেখি এবার স্বাদে কি হয়। আমি কথা দিচ্ছি, কাঁঠাল আর চিংড়ি একসাথে যে জাদু ঘটাবে সেটা কেউ কখনো ভুলতে পারবে না। ভাই, এভাবে চলতে থাকলে তুই তো আগামী বর্ষার উৎসবে চেয়ারম্যান হয়ে যাবি রে। চেয়ারম্যান নয়, চিংড়ি কাঁঠাল আন্দোলনের নেতা বল। সিধু, তুমি খালি কথা বলো, কাজ করতে বললে হাঁ করে তাকিয়ে থাকো। এই যে এই পেঁয়াজটা কাটো দেখি। পেঁয়াজ কাটলেই তো কান্না আসে, আর আমি চাই আজ সবাই হাসুক। তাহলে দাঁড়াও, আমি কাঁঠালের কোয়া ফালি করি, আর পেঁয়াজ কাদাই তোদের মতো সাহসীদের। এই যে ছেলে পুলে, মশলা ঠিকঠাক দিচ্ছ না কেন? কাঁঠাল যেন কাঁঠালই থাকে, চিংড়ি যেন ভালো করে সেদ্ধ হয়। বুড়িমা, আজ আপনি গন্ধে এমন ভিজবেন মনে হবে শীতের সকালে গরম মাংস ভুনা খাচ্ছেন। ভাইরে, গন্ধে তো আমার পেটে ছুঁচোদর শুরু করেছে রে। সবার খাওয়ার আগেই আমি চিংড়ি ভাত খেতে চাই। হ্যাঁ, বলে দিলাম। বাবলু, আগে ভাতে চাল ধুইয়ানো, না হলে শুধু চিংড়ি চাটনি খেতে হবে। ওই যে চিংড়ি ডুবে ডুবে প্রেম করছে কাঁঠালের সঙ্গে। টক মিষ্টি গন্ধ লাগছে।
কাঁঠাল হয়েছে যেন নববধূ। আজকের রান্না হলো এক প্রেম কাব্য। কাঁঠাল আর চিংড়ি মিলে রসায়ন হবে। ধুর, বেশি কবিতা বানাসনি, চুলা ঠিকঠাক করে জ্বালা। হাড়ি পুড়লে তো তোকে দিয়েই হাড়ি ধোয়াবো। ওহ, কি গন্ধ! 20 বছর আগে বিয়ে বাড়ির কথা মনে পড়ে গেল। ওহ, শুনছি বুড়ি নাকি আজ কাঁঠালের প্রথম স্বাদ নিব। কে বললো আমি প্রথম খাবো? দ্বিতীয় খাবো, শেষটাও খাবো। কাঁঠাল গাছ আমার না? তাহলে আজ রান্নার রানীও আপনি বুড়িমা? এই হলো আমাদের গ্রাম, যেখানে কাঁঠাল রান্নার চেয়ে গল্প আর হাসি বেশি চলে। ভাই সব, এত বছর রান্না না করেও আজ যদি সবাই একসাথে হাসে, তবে বুঝি রান্নায় শুধু মশলা না, লাগে মনটাও। আর তার মধ্যে যদি থাকে এক চিমটি ভালোবাসা, তাহলেই রান্না হয় মনের মতো। এই প্লেটটা আমার জন্য সোনার মতো। এই কাঁঠাল গাছটা শুধু গাছ না রে, আমার সন্তানের মতো। আজ এই কাঁঠালের ফল খাচ্ছে গোটা গ্রাম। আহ, এই গন্ধ, এই হাসি, এই উঠোনে একসাথে খাওয়া, মনে হচ্ছে যেন পাঠশালার পুরনো দিনগুলো ফিরে এলো। এক কাঁঠাল, এক চিংড়ি আর এক হৃদয়, এতে গ্রাম গড়ে ওঠে ভালোবাসার। ওরে বাবা, এমন ভর্তা খাইলে তো পেটও কয় আর একটু দে, আর একটু দে। এই রান্না নয়, এইটা প্রেমের গল্প। আর এই উঠোনটা হলো আসল বিয়ের মণ্ডপ। ভাই, মিথিলার হাত না থাকলে কিন্তু কাঁঠাল চিংড়ি হতো গন্ধ ছাড়া গোবর। সে কথা ঠিক। আজকের রান্নার রানী মিথিলা আর আমার রান্নার গুরু বুড়িমা। আমাগর প্লেটে আর একটু ভর্তা দাও। সবাই খাবে, কেউ বাদ যাবে না। এই গাছ, এই রান্না, এই উঠোন এখন থেকে আমাদের উৎসবের জায়গা। যদি কোনোদিন ইতিহাস লেখা হয়, সেখানে লেখা থাকবে এক গায়ের নাম, এক রান্নার নাম, কাঁঠাল চিংড়ি উৎসবের প্রাণ। ভাই সব, আজকের এই দিনটা শুধু কাঁঠাল বা চিংড়ি না, এই দিনটা হচ্ছে একটা মিলনের দিন। ভাই, আগে মিলন হতো বিয়ে বাড়িতে, এখন হচ্ছে তোর রান্নাঘরে। এইসব বলে আমার কাঁঠাল গাছের মূল্য কমাসনি। আমার গাছ না থাকলে তোরা কাঁঠাল কোটায় পেতি? আর সে কারণেই আজ থেকে এই ঘোষণা দিচ্ছি, প্রতি বছর বর্ষা শুরু হলে এই দিন আমরা পালন করব চিংড়ি কাঁঠাল উৎসবে। হ্যাঁ, উৎসব হইব চিংড়ি কাঁঠাল দিবস। হ্যাঁ, উৎসব হইব চিংড়ি কাঁঠাল দিবস। তবে রান্নার দায়িত্ব ঘুরবে। আমি একা একা আর এত ঝামেলা করতে পারবো না। পরের বারে রান্না করবে ঝর্ণা মাসি। ও মা, আমি তো পেঁয়াজ কাটলেই কান্দি। কিন্তু ঠিক আছে, করব রান্না। তবে সিধু থাকবে আমার পাশে। এইবার আমি প্রথম চিংড়ির স্বাদ নিতে চাই। এক বাটি আগে খেয়ে বলবো হয়েছে কিনা। আজকের রাত আমাকে আবার ছাত্র জীবনের দিনগুলোই ফিরিয়ে নিল। এই উঠোনে, এই আলোয় আমরা শিখলাম, একসাথে বসে খাওয়ার চেয়ে বড় শিক্ষা আর কিছুই নেই। এই কাঁঠাল গাছ আমি ছোট থেকে বড় করেছি। আজ দেখি এই গাছের গোড়ে গড়ে উঠেছে প্রথা,
তবে মনে রাখিস, উৎসব করতে পারিস, শাস্তিও পারিস, কিন্তু কাঁঠাল কাটার অনুমতি চাইতে আমার কাছেই আসতে হবে। তাহলে এখন থেকে বুড়ি হলো কাঁঠাল উৎসবের চেয়ারম্যান। আর সিধু হইল চিংড়ি গবেষণা কেন্দ্রের প্রধান। এই উৎসব থাকবে, এই গান থাকবে, আর থাকবে একসাথে খাওয়ার এই আনন্দ। আমরা শুধু রান্না করলাম না, আমরা তৈরি করলাম ভালোবাসার রীতি। আমরাও খাবো, আমরাও খাবো, আমরাও প্রতি বছর চাই এই রান্না। তোমরাই হবে এই প্রথার ভবিষ্যৎ। তোমরা হাসলে বুঝবো আমাদের উৎসব সফল।